আমি আছি হুগলি জেলার পুইনানে যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেখানে এসেছি। আর এখানে কত ভিড়, কত প্যান্ডেল, কত মানুষ সব চারিদিকে দেখো। এখানে কয়েকজনের সঙ্গে কথা বলবো। জি দাদা, তোমরা এখানে এই বিশ্ব ইজতেমায় এসছো, মানে কোথা থেকে এসছো? আমরা এসছি দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মোগরাট এসছো তোমরা? এসছি বৃহস্পতিবার ভোরবেলা। বৃহস্পতিবার ভোরবেলা। তোমরা কতজন এসছো? আমরা এসছি ম্যাক্সিমাম তোমার আমাদের থেকে 30 থেকে 40 জন হবে। 30-40 জন বৃহস্পতিবার এসছো। তো এখানে বৃহস্পতিবার থেকে আজও এই ঠান্ডা আর যা কুয়াশা করছে, তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? না 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 না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর এখানে খুব ভালো আছি, পরিষেবা খুব ভালো। মোগরার মার্কাজ থেকে খুব পরিষেবা ভালো, খাওয়া দাওয়ার দিক থেকে, পায়খানা বাথরুমের দিক থেকে কোনো দিক থেকে অসুবিধা নেই। একদিকে বলি, এখানে অনেক লোক বলছে যে না পায়খানা বাথরুমের পরিষেবা বা পানি সময় মতো পাওয়া যাচ্ছে না, বা অনেক পায়খানা হয়তো মানে ভরে গেছে, খালি নেই। তোমরা এদিকে তোমাদের হাতে তো দেখতে পাচ্ছি অনেক গামছা টামছা, কোথায় যাচ্ছ তোমরা? আমরা এদিকে একটা পুকুর আছে, সেই পুকুরে গোসল করতে যাচ্ছি। আমরা সকাল সকাল গোসল করেছি আজকে, প্রতিদিন সকালে গোসল করছি, আজকে 2 দিন আরো সকালে যাচ্ছি। তুমিও কি ওই গোসল করতেই যাচ্ছ? গোসল করতে যাচ্ছি। তুমিও? ও আচ্ছা, তাই এখানে কেন, এখানে গোসল হচ্ছে না নাকি? এখানে সব পরিষেবা ভালো, গোসল হচ্ছে, সবকিছু হচ্ছে। এখানে কোটি কোটি লোক, হ্যাঁ, আচ্ছা। 5 কোটির উপর লোক আছে এখানে, প্রচুর লোক আছে। কত লোকের পরিষেবা দেবে, আর প্রত্যেকটা একটা লোকের একটা বাথরুম করা তো সম্ভব নয়। মার্কাজ থেকে তোমার ম্যাক্সিমাম তোমার 3000 বাথরুম করেছে। 3000? 3000 3000 কি লোক এখানে আছে? কোটি কোটি লোক আছে। কোটি কোটি। কি অসুবিধা হবে কম বেশি। তোমরা বৃহস্পতিবার এসছো, তোমরা আছো তো, এটা তো ধরো একদম শেষ প্রান্ত, আমি যা বুঝতে পারছি। তো তোমরা কি ওখানে শুরু যেখানে মূল মঞ্চ রয়েছে ওখানে কি যেতে পেরেছো বা যাবে? বৃহস্পতিবার গিয়েছি, শুক্রবার জুম্মার নামাজ ওখানে পড়েছি পুরো স্টেটের সামনে। শনিবারও গিয়েছি। তোমরা তার মানে ওখানে গিয়েছো, আর তোমাদের কথা শুনে যা বয়ে আছে তোমাদের মানে অসুবিধা তেমন কিছু হয় না? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জেলা থেকে এসছো? বীরভূম জেলা। বীরভূম জেলা থেকে। আচ্ছা, কতদিন আগে এসছো, মানে কবে এসছো? বৃহস্পতিবার সন্ধ্যের সময় এসেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওইদিকে বীরভূমের প্যান্ডেল। তো তোমাদের এখানে মানে কোনো অসুবিধা বা কোনো কিছু এরকম কোনো কিছু হচ্ছে না তো? খুবই সুন্দর, সব কিছু ব্যবস্থা খুবই সুন্দর। পুজোখানা, গোসলখানা, পায়খানা, শোয়ার জায়গা। মূল স্টেজের কাছে কি যাওয়া হয়েছে? হ্যাঁ, যাওয়া হয়েছে। ও, অনেকেই মানে অনেকের আশা এটা যে মূল স্টেজটা একবার দেখার বা ওখানে যাওয়ার, ওখানে গিয়ে প্রত্যেকটা মানুষের একটা আশা আশা আছে। কেননা এটা তো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে এটা তো শেষ প্রান্ত। এদিকে মানে এই যে ইজতেমা হচ্ছে, ইজতেমার শেষ প্যান্ডেলগুলো এইদিকে, এটা শেষ প্রান্ত। মূল মঞ্চ হচ্ছে ওখানে, ওখান থেকে স্টার্টিং। ওখানে একবার করে ঘুরে আসছে সবারই ইচ্ছা, সবাই আরো অনেকের। প্রত্যেকদিন যাচ্ছে, প্রত্যেক মাগরিবের পর হযরতজি মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহু বায়ান হচ্ছে। তো আজকে কি বাড়ি চলে যাবে? জি, আজকে দোয়া শেষ হয়ে যাবে। তারপর আমরা বীরভূম জেলার আমাদের কিছু কাজ আছে, সেই কাজ শেষ করে তারপর ইনশাআল্লাহ আজকে না হলে কালকে বাড়ি। তোমরা কি মানে ট্রেনেই ফিরবে আবার, তাই তো? ও আচ্ছা, আজকের ম্যাক্সিমাম লোক চলে যাবে, অনেকে দোয়ার শেষে, দোয়ার জন্য আজকের আর কি বেশি ভিড়। হবে না, ও আচ্ছা। প্যান্ডেল খুলতে হবে, এগুলো তো কাজ কারা করবে? আমাদেরই দায়িত্ব, করতে হবে। না না, সবাই ভালোভাবে ফিরে যাক, সবাই যেমন এসছে সুন্দরভাবে, এখানে একটা সুন্দর পরিবেশ, সবাই ভালোভাবে ফিরে যাক, এটাই সবাই চায়।